নমস্কার বন্ধুরা, রূপসা কিচেনে অনেক স্বাগত জানিয়ে আজকে আমি বানাবো কুমড়োর ডাঁটা আলু বেগুন দিয়ে মোরলা মাছের রেসিপি। তার জন্য সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। তো ফার্স্টে আমি কুমড়োর ডাঁটা কেটে নেবো। তো বন্ধুরা, তোমাদের কার কার কুমড়োর ডাঁটা আলু বেগুন দিয়ে মোরলা মাছের রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমার তো খুবই ভালো লাগে। এইদিকে আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে গিয়ে কড়া বসিয়ে কড়াতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি নুন হলুদ মাখানো মোরলা মাছটা ভেজে নেব। তো উল্টো পাল্টে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল করে। এবার আমি তুলে নেবো। তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো কুমড়োর ডাঁটা আলু দিয়ে দেবো, একটু নেড়ে ছেড়ে আদা বাটা দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো, তারপরে বেগুনটা দিয়ে দেবো। খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। দেখতে পাচ্ছ অনেকটা সবজি কমে গেছে। এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তারপরে একটু চিনি দেবো। চিনি দিয়ে ভালো মতন কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তারপরে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোল ফুটে উঠেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো ওর মধ্যে। তারপরে ওপর থেকে সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটা দিলে একটু টেস্টটা ভালো লাগবে। আমার ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ আলু বেগুন কুমড়ো ডাঁটা দিয়ে মোরলা মাছের রেসিপি তৈরি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে খেতে হবে। তো আমি এবার খেয়ে দেখছি কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, খুবই ভালো হয়েছে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।